এই প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তো অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা এই প্রথম সৃজনশীলের উপরে পরীক্ষা দিচ্ছ। তো তোমরা অনেক কিছুই বুঝবা, আবার অনেক কিছুই বুঝবা না। তো সবার জন্য আমি একটু বলতেছি। প্রথমে তোমাদের মোট 4টা বিভাগ থেকে প্রশ্ন আসবে। ক বিভাগ হলো তোমাদের পাটিগণিত, খ বিভাগ হলো তোমাদের বীজগণিত, আর গ বিভাগ হলো তোমাদের জ্যামিতি, আর ঘ বিভাগ হলো তথ্য ও উপাত্ত। তো এখন প্রশ্নের মধ্যে লেখাই থাকবে প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তো আপনারা কি করবেন? আপনাদের যে 4টা বিভাগ আছে, 4টা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সহজ হলো তথ্য ও উপাত্ত। তো আপনারা চেষ্টা করবেন তথ্য উপাত্ত থেকে 2টা প্রশ্ন দেওয়ার জন্য। তো এখানে খুবই সহজ জিনিস আছে, এই ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো, তারপরে গড় করা, ছোট ছোট মধ্যক নির্ণয় করা। এই জন্য আপনারা ঘ বিভাগ থেকে 2টা প্রশ্ন দেবেন। ঘ বিভাগ যদি 2টা প্রশ্ন দেন, তাহলে গ বিভাগ মানে জ্যামিতি থেকে তুমি একটা দিলেই হবে, তাহলে কটা হলো 3টা। আর বীজগণিত থেকে একটা দিলে কটা হলো 4টা, আর পাটিগণিতে দিলেন একটা, কটা হলো মোট 5টা। তো আমার সাজেশন হলো যে এইটাই, যে আপনারা তথ্য উপাত্ত থেকে 2টা প্রশ্ন দেবেন। এবার আপনারা যে দিবেন, দেখেন অনুশীলনী 1.1, অনুশীলনী 1.2, অনুশীলনী 1.3, এখানে আরো অধ্যায় আছে। তো আমি মাত্র 3টা অধ্যায়ের কথা বললাম। এই 3টা অধ্যায়ের মধ্যে এই কটা অঙ্ক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর হলো খ বিভাগ থেকেও আপনার বীজগণিত। বীজগণিত থেকেও আমি 3টা অধ্যায় দিছি, না 4টা অধ্যায় দিছি, আরো আছে। তবে 3.3 এর মধ্যে দেখো সৃজনশীল বইয়ের পৃষ্ঠা নাম্বার 75 পৃষ্ঠায় উদাহরণ আছে 4/5, খুবই ইম্পর্টেন্ট, 5 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। আর অনুশীলনী 4.1 এখানেও উদাহরণ আছে 7 নম্বরে ক আর খ। হ্যাঁ, এইটাও আপনি করবেন, ওই উদাহরণ 7 নম্বরটা করবেন, এটাও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন তাহলে যদি এগুলোতে 2টা দিতে পারেন 2টা দিবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে মোট 5টা বেশি আপনি দিতে পারবেন না। তাই এক বিভাগ থেকে 2টা দিলে অন্য বিভাগ থেকে একটা করে দিতে হবে, আবার একাধিক প্রশ্ন দিয়ে না। ঘ নম্বর হলো জ্যামিতি। জ্যামিতি হলো উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। আমি আপনাদের সাজেশন করবো সম্পাদ্য। সম্পাদ্য খুবই সহজ, সম্পাদ্য লাগবে। আর কিছু সংজ্ঞা আছে, পুরোকোণ কাকে বলে, সম্পূরকোণ কাকে বলে, বিপরীত কোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, এগুলো চিত্রসহ সংজ্ঞা আপনারা ক্লাস 5-এ পড়ছেন, এখানে সহজভাবে আছে। তার ঘ বিভাগ তথ্য উপাত্তের কথা তো বললামই। হ্যাঁ, তাহলে আপনারা সহজেই পারবেন ইনশাল্লাহ। এই কয়টা প্রশ্ন যদি আপনারা সমাধান করতে পারেন এবং কিছু সৃজনশীল দেওয়া আছে, এগুলো যদি আপনারা বুঝেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। তো আপনাদের জন্য মঙ্গল কামনা করছি। খোদা হাফিজ।